আসসালামু আলাইকুম। আমার সামনে আছেন রিয়াজুল করিম ভাই, না? রিয়াজুল ভাই, বয়স হচ্ছে 50 বছর। আপনার বয়স, আপনার সমস্যা ছিল প্রস্রাবে ইনফেকশন। আপনি 2-3 বছর যাবৎ প্রস্রাবের সাথে পাসেও যায়, প্রস্রাবের সাথে আপনার, এবং প্রস্রাব করতে গেলে লিঙ্গ থেকে বীর্যর মতো বের হয়, এরকম নাকি? সাথে আপনার প্রস্রাব কন্ট্রোলিং হইতো না, ঘন ঘন প্রস্রাব হইতো, থাইমা থাইমা প্রস্রাব হইতো, তাই না? এই সমস্যাগুলো ছিল, এগুলো এখন ওষুধ খাওয়ার পরে আপনি কি অবস্থায় আছেন? এখন আগের থেকে অনেক কমছে। আচ্ছা, আর আপনার একটা সমস্যা ছিল যে আপনি বয়স হচ্ছে 50 বছর, আপনি বিয়ে করছেন 24 বছর। এই বিয়ের শুরু থেকে আপনার একটা সমস্যা ছিল, সেক্সুয়ালি একটা সমস্যা ছিল, টাইমিংটা কম ছিল, 1-2 মিনিট পাইতেন। কিন্তু এখন আমার এখানে আপনি 3 মাস ওষুধ খাইছেন, ওষুধ খাওয়ার পরে এখন টাইমিংটা কেমন? এখন আগের থেকে অনেক ভালো। যে এখন আপনি যেমন আছেন, বিয়া থেকে এই পর্যন্ত এরকম কি কোনোদিন ছিলেন? না। মানে এতটা টাইম আগে কখনো পান নাই। ওনার হচ্ছে যৌন সমস্যা ছিল। আর একটা সমস্যা হচ্ছে আপনার জ্বর জ্বর ভাব থাকতো সবসময় ইনফেকশনের কারণে। এখন কি আপনার শরীরে জ্বর ভাব আছে? জ্বর এখন আর নাই। আর আপনার মাথায় ব্যথা হইতো, ব্যথা আছে? না। ব্যথা নাই। আর রাত্রে আপনার একটা কফ হইতো, কাশি, কাশিটা কি এখন আছে? না। নাই। আর আপনার গ্যাসের সমস্যা? গ্যাস মাঝে মাঝে একটু করে দেখা যায়, মাঝে মাঝে দেখা দেয়। আর আপনার হার্টে একটা সমস্যা ছিল, হার্টে এখন কিছু বুঝেন? ব্যথা ব্যথা না, ব্যথার কিছুদিন আগে বুঝছিলাম, এখন নাই। দেখি। তাহলে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনার অনেকগুলো সমস্যা এখন ভালো আছে। বিশেষ করে আপনার যৌন সমস্যা, যেটা আপনি বিবাহের শুরুতে আপনার যেমনটা ছিল না, এখন আপনি 50 বছর বয়সে ওষুধ খাওয়ার পরে আপনি একটা ভালো টাইমিং পাচ্ছেন, তাই না? ভালো সময় আপনার হচ্ছে। তাহলে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি তো এখন খুশি আছেন নাকি? আপনাকে তো পাঠাইছিল আপনার বন্ধু, না? তহিদুল ভাই। তহিদুল ভাই পাঠাইছে। আমি ওনার প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। এই হচ্ছে ইউরিন ইনফেকশন সহ সেক্সুয়াল সমস্যা ছিল, টাইমিং 1-2 মিনিট ছিল, এখন 5-7 মিনিট হয়। ওনাকে আমি অ্যাগনাস কাস্ট ওষুধটা প্রেসক্রিপশন করছি। আমি এখানে কেন প্রেসক্রিপশন করছি এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই। ওনার হচ্ছে মূলত প্রস্রাবের কন্ট্রোলিং ছিল না, ঘন ঘন প্রস্রাব হইতো, প্রস্রাবে পাচ্ছে যেহেতু, আর ওনার টাইমিংটা জীবনের শুরু থেকেই কম ছিল। আর কারণ হিসাবে যেটা জানতে পাইছি যে আপনি বিয়ের আগে হস্তমৈথুন করতেন, হস্তমৈথুন স্বপ্নদোষ হইতে বেশি, স্বপ্নদোষ অতিরিক্ত হইতো, এই কারণে ওনার সেক্সুয়াল দুর্বলতা চলে আসছে। আর ওনার গ্যাসের সমস্যা ছিল, এবং আপনি রোগ নিয়ে খুব টেনশনে ছিলেন, কিন্তু আপনি ওইভাবে ট্রিটমেন্ট নেন নাই কোনো জায়গা থেকে। কেন নেন না? যে আপনি লজ্জা পাইছেন, মানুষের সামনে এটা কেমনে বলবেন, অথবা আপনি এটা ভালো হবে কি না, এরকম টেনশন থেকে আপনি কখনো কোনো ডাক্তার দেখান না। দেখাইছিলেন? আপনার রোগ নিয়ে দীর্ঘদিন ভুগছেন, কিন্তু আপনার এটা যে রোগ, এটা আপনি বুঝছেন, কিন্তু কখনো কোনো ডাক্তার দেখান নাই। তাই এখন আপনি আমার কাছে এসে এখন যে আপনার সব দিক থেকে ভালো, এটা তো আপনার ভালো লাগতেছে। আর ওনার এই যে টোটাল লক্ষণ আমি প্রেসক্রিপশনে দেখাচ্ছি, এই লক্ষণ সাদৃশ্য ওনাকে আমি অ্যাগনাস কাস্ট দিছি, আর সাপোর্টিং হিসাবে সেলিনিয়াম মাদারটা দেওয়া হয়েছিল। এই ওষুধ দেওয়ার পরে উনি আগের চেয়ে অনেকটা ভালো। ওনার মুখেই তো আমরা শুনলাম যে আপনি সব দিক থেকে তো ভালো আছেন, আপনি টাইমিং আগের চেয়ে বেশি ভালো আছে, এবং আবার আপনার অন্যান্য যে সমস্যাগুলো ছিল, প্রস্রাবের সমস্যা, মাথা ব্যথা, গ্যাসের সমস্যা, কফ, সব সমস্যাই আপনার এখন কম। সব দিক থেকে আপনি ভালো আছেন। যেখানে এই আপনার 4টা-5টা সমস্যা, এলোপ্যাথি খাইতে হলে 4-5 ধরনের ওষুধ খাওয়া লাগতো নাকি? তারপরে তো ওয়ান টাইম কাজ করতো, কিন্তু আমাদের ওষুধগুলো কিন্তু আপনার জন্য স্থায়ী, এবং আপনি ইনশাল্লাহ যদি পুরোপুরি সুস্থ হয়ে যান, তখন ওষুধ বন্ধ দিলে আর এই রোগ ইনশাল্লাহ ফিরে আসবে না। বুঝতে পারছেন? তো আপনাকে ধন্যবাদ, আপনি উপকার পাইছেন, দোয়া করবেন। আর হোমিওপ্যাথির কথা মানুষকে প্রচার করবেন, বলবেন যে হোমিওপ্যাথি ভালো, আপনি তো উপকার পাইছেন নাকি? তো এটা তো মানুষকে বলা যাবে। আমরা চাই কি হোমিওপ্যাথির প্রচার হোক। আমরা চাই আপনার মতো আপনার বন্ধুবান্ধব আরও যারা অসুস্থ আছে, তারাও সঠিক চিকিৎসা পাক, সুস্থ হোক। অনেকেই দেখবেন ট্রিটমেন্টের জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায়, অনেক টাকা খরচ করে, কিন্তু আমরা অল্প টাকায় আপনাকে একটা ভালো চিকিৎসা দিচ্ছি নাকি? আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।